নমস্কার। আমি আমার ইন্টারভিউর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার গতকাল ইন্টারভিউ ছিল। প্রথমে বলি, আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, প্রচণ্ড। মানে গেট দিয়ে ঢোকার সময় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা। তো সেই কারণে আমি ফ্রেশার্স, তো সেই জন্য আরও বেশি নার্ভাস ছিলাম এবং প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল। তো ভেতরে গিয়ে প্রথমে আমরা লাইন করে দাঁড়ালাম। আমাদের বোর্ড নম্বর লেখা আছে প্রত্যেকের ইন্টিমেশন লেটারে। তো ওই অনুযায়ী আমরা লাইন করে দাঁড়ালাম। গিয়ে তারপর আমাদেরকে মানে ভাগ ভাগ করে ডেকে নিয়ে যাওয়া হলো ওপরে নিয়ে গিয়ে ভেরিফিকেশনের রুমেও বোর্ড অনুযায়ী আলাদা আলাদা টেবিল আছে, সেখানে বসা হলো। এটা কিন্তু ভেরিফিকেশনের দিনও এরকম হয়েছে, আর এটা আবার ইন্টারভিউর দিনও এরকম হয়েছে। তো ভেরিফিকেশান ওখানে গিয়ে বসে ঠিক যেমন আমরা লাইনে দাঁড়িয়েছি ওরকম করেই ডেকে ওপরে নিয়ে গেছি। গিয়ে আমরা চেয়ারে বসেছিলাম প্রথমে। তারপর যার যার টেবিলে তাকে ডাকা হলো, ডেকে তারপর যা যা ভেরিফিকেশানের সময় লেগেছিল সেই সেম জিনিসগুলো আবার এক কপি করে অরিজিনাল ওনারা দেখলেন আর এক কপি করে জমা নিলেন। সেগুলো সেলফ অ্যাটেস্টেড করা ছিল। সেগুলো করে ওখানে জমা করে তারপর আমাদের একটা জায়গায় বসতে দেওয়া হলো। এবং আমি বলে রাখি যে প্রায় 6-7টা সাবজেক্ট এক এক দিনে ইন্টারভিউ হচ্ছে এবং প্রত্যেকের বোর্ড আলাদা। তো তারপর সবাই ওখানে ভেরিফিকেশন করে একটা জায়গায় আমরা বসলাম। বসে আমাদের একটা করে ছোট্ট চিরকুট দেওয়া হলো ভেরিফিকেশন হওয়ার পরে, ভেরিফাইড বলে। সেখানে একটা নাম্বার লেখা আছে, সেই নাম্বার অনুযায়ী এবং বোর্ড অনুযায়ী ডাকা হবে। ধরুন কারোর বোর্ড নাম্বার 1 এবং তার চিরকুটে লেখা আছে 10, এরকম আর কি। মানে বোর্ড নাম্বার 1 1 নম্বর, এরকম করে করে ডাকা হলো। তো তারপর এরকম করতে করতে, যেহেতু আমি লাইনে সবার শেষে ছিলাম, তো আমি ইন্টারভিউতে সবার শেষে ঢুকেছি। আমার ঢুকতে ঢুকতে 5টা বেজে গেছে। সেই কারণে আরও বেশি টেনশন হচ্ছিল ওখানে বসে, যে কিভাবে কি হবে। মানে সবার হয়ে যাচ্ছে এবং প্রায় 15-20 মিনিট ধরে, মানে আমাদের সাবজেক্টে 15-20 মিনিট ধরে এক একজনের হচ্ছিল। তো সেখানে দাঁড়িয়ে খুবই চিন্তা হচ্ছিল এবং খুব টেনশনও হচ্ছিল, সব থেকে বড় কথা। তারপর আমি যখন ভেতরে গেলাম সবার শেষে, তখন মানে অলরেডি আমি প্রচণ্ড টেনসড, প্রচণ্ড ভয় পেয়ে আছি। কিন্তু যারা ওখানে ছিলেন তারা খুবই সহযোগিতাপূর্ণ ব্যবহার, এবং ওনারা মানে বিষয়টাকে খুবই হালকা করে মানে এই করলেন যাতে আমরা আর ভয় না পেয়ে যাই। তো তারপরে সেখানে গিয়ে আমাকে বলা হলো প্রথমে যে আমি কি করি, মানে আমার সেলফ ইন্ট্রোডাকশন একটা। তো সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমি কি করছি, কোনো মানে কাজের সঙ্গে যুক্ত আছি কি না, এই ধরনের কোশ্চেনই করলেন। তারপরে ডেমো স্টার্ট হলো। তো ডেমোর আমি যে টপিকটা, আমার বিষয়ের যে টপিকটা আমি চয়েস করেছিলাম, সেটা খুবই কমন টপিক। তো ওনারা বললেন যে অন্য কিছু কি আপনি রেডি করেছেন? আমি বললাম হ্যাঁ, আমার প্ল্যান বি রেডি ছিল, আমি 2-3টে টপিক রেডি করে গেছিলাম। তো সেই কারণে আমি সেকেন্ড টপিকটা বলাতে তো বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি এটা পড়ান। তো আমি তখন স্টার্ট করলাম। স্টার্ট করার পরে কিছুটা পড়ানোর পরেই ওই টপিক থেকেই আমাকে কোশ্চেন করা হলো, ক্রস কোশ্চেন যেগুলো বলা হয়। তো করার পরে মোটামুটি আমি সেগুলোর উত্তর দিতে পেরেছি। কিছু সেই মুহূর্তে মনে পড়ছিল না, তো সেগুলো আমি বলেছি যে এই মুহূর্তে আমার এগুলো মনে পড়ছে না। আর তাতে ওনারা বিষয়টা ধরিয়ে দিয়েছেন, খুব একটা কিছু মানে অসুবিধা আমার হয়নি। আর ভয়টা, তখনও টেনশন হচ্ছিল, বাট যে ভয়টা পেয়েছিলাম সেটা অনেকটাই কেটে গেছিলো। তারপরে আমি ওখান থেকে, তারপরে আমাকে আর দু একটা আমার বিষয় রিলেটেডই আর কিছু কোশ্চেন করা হয়েছে। বিষয়ের বাইরে খুব একটা কিছু কোশ্চেন আমি ফেস করিনি। তো এইটা আমার অভিজ্ঞতা। আর সবশেষে মোটামুটি খুবই মানে যা ভয় পেয়েছিলাম, যা টেনশনে ছিলাম, বাকিরাও সবাই তাই ছিল হয়তো। তো সেইটা অনেকটাই আমার ভেতরে গিয়ে তারপর ভয়টা কেটে গেছিলো। টেনশন তো অবভিয়াসলি হবেই। তো তার মোরলেস মোটামুটি হয়েছে। খুব মানে যে পরিমাণ ভয় পেয়েছিলাম সেই পরিমাণ মানে হয়ে যায়নি আর কি। ভেতরে গিয়ে মোটামুটি আমি মানে
ঠিক অবস্থা থেকে উত্তরগুলো দিতে পেরেছি। আর সবার শেষে একটাই কথা বলবো যে সৌগত স্যার আমাকে খুবই হেল্প করেছেন, মানে আমি ওনাকে ফোন করে অনেক মানে মানসিক দিক থেকেও দৃঢ় থাকার যে ব্যাপারটা সেটাও উনি বলেছেন, এবং ওনার ইউটিউব ভিডিওগুলো আমি দেখেছিলাম, ফলো করেছিলাম, তো সেই কারণে কিছু কিছু উত্তর আমি তৈরি করেই গেছিলাম, যে সিচুয়েশনাল কোশ্চেন যেগুলো হতে পারে, তো সেইগুলো মোটামুটি ওনার ভিডিও দেখে আমি প্রিপেয়ার করে গেছিলাম। বাট শেষ অবধি ঠিকঠাকভাবে হয়েছে, এবং স্যারকেও ধন্যবাদ। আর দেখা যাক আগামী দিনে কী হয়। আগামী দিনে যাদের ইন্টারভিউ আছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। নমস্কার।